দেখা যাচ্ছে ফ্যামিলি কার্ড হলো বিএনপি ক্ষমতা যাওয়ার পরে প্রতিটা পরিবারের জন্য একটা করে ফ্যামিলি কার্ড হবে। এই কার্ড হবে প্রতিটা পরিবারের মহিলার জন্য। একটা পরিবারে একটা মহিলা, এই পরিবারে ধরো প্রধান মহিলাকে তোমার মা, তাই না? তোমার মায়ের নামে কার্ড হবে এই ফ্যামিলি কার্ড, যার বিনিময়ে উনি পাবেন প্রতি মাসে 2500 করে টাকা, অথবা 2500 টাকার সমপরিমাণ দ্রব্যমূল্য, চাউল ডাউল তেল লবণ, উনি যেটা নিতে চান। এটা পর্যায়ক্রমে সারা বাংলাদেশের সকল মহিলার নামে হবে। এমন না যে আমার নামে হবে বা অমুকের নামে হবে না, এরকম পর্যায়ক্রমে সবার নামে হবে। আর পুরুষের জন্য হবে কৃষক কার্ড। এই কৃষক কার্ডের ভিতরে কৃষি জমি কতখানি, ভিটা কতখানি, আবাদি জমি কতখানি, সব কিছুই তার ভিতরে থাকবে। স্ক্যান করলে সব বাড়া আসবে, স্মার্ট কার্ডের মতো। এই কৃষক কার্ড থাকলে সার বীজ যে আসে আমাদের কাছে যা বলে, ভাই আমার একটু সারটা নিয়ে দিয়ে বলে না, আমার নাম্বার লিস্টে দিয়ে, তখন আর কাউকে বলা লাগবে না, নেতা চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর কাউকে লাগবে না। কার্ডধারী ওই আগে পাবে, সরাসরি পাবে। এই সরকারি ভর্তুকির যা পণ্য আসবে সবই কার্ডধারী পাবে। এই প্রকল্পগুলো ক্ষমতায় ছিলাম না, আমরা দিতে পারি নাই, আমরা তো কাউকে দিতে পারি নাই, আমরা ক্ষমতায় নাই দীর্ঘদিন 17 বছর। ক্ষমতায় যাওয়ার পরে তারেক রহমান এই প্রকল্পগুলো চালু করে পর্যায়ক্রমে সকল কৃষকের জন্য এটা চালু করে। এটা হলো বিএনপির পরিকল্পনা। কিন্তু আমরা ওই ধানের সে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, বেহেশতে যাওয়া যাবে, এটা বলতে পারি না। হ্যাঁ, আল্লাহর হাতে। ইবাদত করলে যে নৌকায় ভোট দিবে সেও জান্নাতে যেতে পারে, আর ইবাদত না করলে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া সম্ভব না। মুনাফিকরা যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে সেদিকেও সচেতন থাকা লাগবে, কারণ স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির ব্যাপার। তাহলে আমরা আসলাম।